নবম ভাবে শুক্র বৃহস্পতি উচ্চ বিদ্যার ক্ষেত্রে বেটারমেন্ট হবেই। নতুন শিক্ষায় শিক্ষিত হয়ে নিজের ভবিষ্যৎ কর্মজীবনকে আরো স্টেবল করার সুযোগ বৃশ্চিকের সামনে আসতে চলেছে। ফিনান্সিয়াল সেক্টরে ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে, টাকা পয়সা রাখতে পারবেন। যাদের চাকরি চলে যাওয়ার উপক্রম হয়েছিল, বেশ কিছু মানুষ তাদেরকে বেঞ্চে বসিয়ে দেওয়া হয়েছে, বেশ কিছু মানুষ বৃশ্চিক লগ্নের তাদেরকে বলা হয়েছে তোমরা নিজেদের ব্যবস্থা করো, কাউকে বলা হয়েছে নতুন প্রজেক্ট খোঁজো। এই সমস্ত স্তরের প্রত্যেকটি মানুষ তারা কিন্তু নিজেদের কর্মসংস্থান আবার তৈরি করতে পারবেন। উচ্চ বিদ্যায় বিরাট সাকসেস, যারা মেডিকেল ফিল্ডে পড়ছেন কিন্তু এমবিবিএস হওয়ার পরে এমডিতে চান্স পাচ্ছিলেন না, যারা বিটেক কমপ্লিট হওয়ার পরে নিজের ইচ্ছে মতো পছন্দ মতো জায়গায় এমটেকের সুযোগ পাচ্ছিলেন না, পিএইচডি করবার পরে ভাবছিলেন পোস্টডক করবেন কিন্তু প্রপার সিলেকশন অফ ইনস্টিটিউশন এটা হচ্ছিল না, সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে যারা উচ্চ বিদ্যায় আরেকটু এগোতে চান, সুযোগ আসতে চলেছে। সপ্তমপতি নবমে বৃহস্পতি যুক্ত স্বামী কিংবা স্ত্রীর যে কোনো রকম অসুস্থতা থেকে নিজেকে একদম রিমুভ করতে পারবেন। বৃশ্চিকের পঞ্চমপতি নবমে রয়েছে, পুরনো বন্ধুদের সঙ্গে পার্টনারশিপ বিজনেস স্টার্ট করা যেতে পারে, পুরনো বন্ধুদের সঙ্গে যে কোনো রিলেশনশিপ সেটা ডেভেলপ করা যেতে পারে। নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ। দেবগুরু বৃহস্পতি এবং শুক্র তারা একত্র হচ্ছেন কর্কট রাশিতে, এর ফলে প্রত্যেকটি রাশি প্রত্যেকটি লগ্নের মানুষ তারা উপকৃত হবেন। আজকে আমাদের আলোচ্য বৃশ্চিক রাশি, কালপুরুষের অষ্টম রাশি। বৃশ্চিকের নবমে পঞ্চমপতি বৃহস্পতি তিনি তুঙ্গ হচ্ছেন। এটা অত্যন্ত পজিটিভ একটা কম্বিনেশন এবং এই কম্বিনেশনে তার সঙ্গে থাকছে শুক্র। পঞ্চমপতি সপ্তমপতি যুক্ত হয়ে নবমে থাকছেন, তৈরি হচ্ছে বিদেশ যাত্রার সংযোগ, কর্মক্ষেত্রের ডেভেলপমেন্ট, কাজের সঙ্গে সঙ্গে অর্থনৈতিক উন্নতি, এটা খুব স্পষ্টভাবে প্রকটভাবে দেখতে পাওয়া যাবে। পেশাদারী মানসিকতার ক্ষেত্রে বৃদ্ধির সুযোগ অনেক অনেক বেশি। কার্মিক উন্নতি, কার্মিক ডেভেলপমেন্ট, এটাও কিন্তু আমরা খুব স্পষ্টভাবে দেখতে পাবো। নান্দনিক কাজকর্মের ক্ষেত্রে উন্নতি রয়েছে। যারা মিউজিশিয়ান, যারা আর্টিস্ট, যারা সিঙ্গার, যারা ডান্সার, তারা কিন্তু যে সুযোগ এতদিন ধরে পাচ্ছিলেন না, সেই সুযোগ এবার পাওয়ার সম্ভাবনা তাদের সামনে প্রকটভাবে দেখতে পাওয়া যাবে। তাদের কর্মের ক্ষেত্রটি উন্মুক্ত হবে। নিজের জন্য যারা ভাবছিলেন একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ক্রিয়েট করব, ইউটিউব, ফেসবুক বা ইত্যাদি ক্ষেত্রে নিজেকে একটু পরিচিত করব, সেখান থেকে একটা আর্নিং সোর্স ডেভেলপ করবার চেষ্টা করব, সেই মানুষগুলোর জন্য এটা আদর্শ সময়। যারা অনেক দিন ধরে প্রেম করছিলেন বা কাউকে ভালো লাগছিল এখনো বলে উঠতে পারেননি, যারা প্রেম করছিলেন তাদের জন্য এটাই বলার সময়। যারা সম্পর্কে ছিলেন বা ছিলেন না, তারা প্রপোজ করবেন, তাদের জন্য এটা কিন্তু আদর্শ সময়। নবম ভাবে শুক্র বৃহস্পতি উচ্চ বিদ্যার ক্ষেত্রে বেটারমেন্ট হবেই। নতুন শিক্ষায় শিক্ষিত হয়ে নিজের ভবিষ্যৎ কর্মজীবনকে আরো স্টেবল করার সুযোগ বৃশ্চিকের সামনে আসতে চলেছে। বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের মানুষদের জন্য ইন জেনারেল এটা কিন্তু একটা গোল্ডেন টাইম। সেই সময়, যে সময় আপনার জীবনে বিরাট বড় পরিবর্তন আসতে পারে, সেই সময়, যে সময় আপনি নিজের জীবনকে নতুন করে গড়ে তোলার পরিকল্পনা করতে পারেন, এটা কিন্তু সেই সময়। ফিনান্সিয়াল সেক্টরে ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে, টাকা পয়সা রাখতে পারবেন। যাদের চাকরি চলে যাওয়ার উপক্রম হয়েছিল, বেশ কিছু মানুষ তাদেরকে বেঞ্চে বসিয়ে দেওয়া হয়েছে, বেশ কিছু মানুষ বৃশ্চিক লগ্নের তাদেরকে বলা হয়েছে তোমরা নিজেদের ব্যবস্থা করো, কাউকে বলা হয়েছে নতুন প্রজেক্ট খোঁজো। এই সমস্ত স্তরের প্রত্যেকটি মানুষ তারা কিন্তু নিজেদের কর্মসংস্থান আবার তৈরি করতে পারবেন। এইরকম স্তরের প্রত্যেকটি মানুষ তারা নিজের কর্মক্ষেত্রকে আরেকটু ডেভেলপ করতে পারবেন। নতুন কর্মক্ষেত্রে সংযুক্ত হওয়ার জন্য যে বিরাট কিছু কম্প্রোমাইজ করতে হবে তা কিন্তু একেবারেই নয়। এই কর্মক্ষেত্রে আসার সঙ্গে সঙ্গে আপনার গ্রোথ রেট সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে। হতেই পারে এখানে আপনি উইথ ইনক্রিমেন্ট, উইথ ডেভেলপমেন্ট জয়েন করলেন। সুতরাং বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্নের মানুষদের জন্য এই সময় কিন্তু আদর্শ একটা সময়।
উচ্চ বিদ্যা, কর্মক্ষেত্রের স্থিতিশীলতা বৃদ্ধি। বেশ কিছু মানুষ তাদের কাজের জায়গায় বলা হয়েছিল যে 3 মাস পরে তোমাকে ছাড়তে হবে, তোমাকে আর রাখা যাচ্ছে না। অফিস কিন্তু আপনার প্রয়োজনীয়তা উপলব্ধি করতে শুরু করবে। অফিস চাইবে আপনি এখানেই থাকুন, অফিস চাইবে আপনার কাজকর্ম স্টেবল হোক, আপনি থাকুন, আপনি কাজ করুন। আবার ডেকে আনবে অফিস আপনাকে। নতুন কাজের সুযোগ, নতুন কাজের ধরন, সেখানে আপনার ক্রিয়েটিভিটি অ্যাটাচমেন্ট হওয়ার সম্ভাবনা সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে। উচ্চ বিদ্যায় বিরাট সাকসেস। যারা মেডিকেল ফিল্ডে পড়ছেন কিন্তু এমবিবিএস হওয়ার পরে এমডিতে চান্স পাচ্ছিলেন না, যারা বিটেক কমপ্লিট হওয়ার পরে নিজের ইচ্ছে মতো পছন্দ মতো জায়গায় এমটেকের সুযোগ পাচ্ছিলেন না, পিএইচডি করবার পরে ভাবছিলেন পোস্টডক করবেন, কিন্তু প্রপার সিলেকশন অফ ইনস্টিটিউশন এটা হচ্ছিল না, সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে যারা উচ্চ বিদ্যায় আরেকটু এগোতে চান, সুযোগ আসতে চলেছে। জীবনের সমস্ত রকম বাধা বিপত্তি প্রতিবন্ধকতাগুলিকে এড়িয়ে নিজের জায়গাটিকে আরো উন্মোচিত করবার সুযোগ এটা বৃশ্চিক পাচ্ছেন। সপ্তমপতি নবমে বৃহস্পতি যুক্ত স্বামী কিংবা স্ত্রীর যে কোনো রকম অসুস্থতা থেকে নিজেকে একদম রিমুভ করতে পারবেন। আপনার স্বামী, আপনার স্ত্রী যিনি অনেকদিন ধরে কষ্ট পাচ্ছিলেন, অনেকদিন ধরে ভুগছিলেন, তাদের কিন্তু এবার সুস্থ হয়ে উঠবার পূর্ণ সংযোগ দেখতে পাওয়া যাবে। ইলেকট্রনিক জিনিসপত্র যেগুলো পছন্দ করেছিলেন সেগুলো প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। হাজবেন্ড ওয়াইফের মধ্যে অ্যাটাচমেন্ট বাড়বে। কোনো পার্টনারশিপ বিজনেসে দুজনেই সংযুক্ত হতে পারেন। দুজনের মধ্যে একটা নতুন পার্টনারশিপ বিল্ড আপ করে সেটাকে একটা ভালো জায়গা দেওয়ার সম্ভাবনা তৈরি হতে দেখতে পাওয়া যাবে। ব্যবসার ক্ষেত্রে প্রবল উন্নতির সম্ভাবনা। নতুন ব্যবসা শুরু করতে পারেন বৃশ্চিক। পারফিউমের বিজনেস শুরু করতে পারেন শাড়ি, কাপড় ইত্যাদির ব্যবসা। যে কোনো মেডিসিন, যে কোনো কেমিক্যাল ইত্যাদির ব্যবসায় উন্নতি আসছে। এডুকেশন ওরিয়েন্টেড যে কোনো ব্যবসা আপনার জন্য বেটার। ইন্টেরিয়ার ডেকোরেশন, ডিজাইনিং, সেখানেও কিন্তু আপনি প্রবল উন্নতি করতে পারছেন। নান্দনিক কাজকর্মের ক্ষেত্রে ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে। প্রেম, ভালোবাসা ইত্যাদি ক্ষেত্রেও উন্নতি অনেকটাই স্পষ্ট। যে কোনো কাজকর্ম আপনার জন্য বেটার হতে দেখতে পাওয়া যাবে। বাড়ি পরিবর্তন করতে পারেন এই সময়। বাড়ির বাস্তু সংস্কার সেটাও কিন্তু আপনার জন্য শুভ এবং ভীষণ ভাবে পজিটিভ। যে কোনো ট্রিটমেন্ট সেটা আপনাকে বেটার রেজাল্ট দেবে। পুরোনো বন্ধুত্ব আবার ফিরে আসতে দেখতে পাওয়া যাবে। বৃশ্চিকের পঞ্চমপতি নবমে রয়েছে। পুরোনো বন্ধুদের সঙ্গে পার্টনারশিপ বিজনেস স্টার্ট করা যেতে পারে। পুরোনো বন্ধুদের সঙ্গে যে কোনো রিলেশনশিপ সেটা ডেভেলপ করা যেতে পারে। নতুন মানুষদের একটু কম বিশ্বাস করতে হবে, বিশেষ করে বিপরীত লিঙ্গের মানুষদের একটু কমই বিশ্বাস করার চেষ্টা করতে হবে। চোখের সমস্যা কষ্টদায়ক হয়ে উঠতে পারে। রাজনৈতিক সক্রিয়তা বৃদ্ধির সম্ভাবনা অনেকটাই বেশি। আইনি জটিলতা এড়িয়ে চলার চেষ্টা করবেন। কর্মক্ষেত্রে আরেকটু বেটারমেন্টের চেষ্টা করতে হবে। ইন্টারভিউর ক্ষেত্রে সাকসেস রেট বৃশ্চিকের ক্ষেত্রে ভীষণ বেশি। মায়ের শরীরটা একটু খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে সঙ্গে আমি এটাও বলবো, সন্তানের শরীর নিয়েও দুশ্চিন্তা বাড়তে পারে। খেয়াল রাখবেন, ট্রিটমেন্ট করাবেন, বড় ভয়ের কোনো কারণ নেই। এরপরে আমরা চলে আসবো নক্ষত্রের কথায়। তবে ইতিমধ্যে যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করতে হবে নোটিফিকেশনের জন্য। আর যারা জ্যোতিষ শিখতে চাইছেন, বাংলা ভাষায় জ্যোতিষ শিখতে চাইছেন, একটা সিস্টেমেটিক ওয়েতে জ্যোতিষ শিখতে চাইছেন, সরাসরি আসুন ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজিতে। জ্যোতিষ যেখানে কথা বলে, জ্যোতিষ যেখানে একটা আলাদা মাত্রা পায়, যেখানে আপনি শিখতে পারবেন দ্য আর্ট অফ প্রেডিকশন। তাহলে আর দেরি নয়, সরাসরি অনলাইন, অফলাইন কিংবা রেকর্ডেড ক্লাসে জ্যোতিষ শিখতে যুক্ত হন ঋষিবাণীর প্ল্যাটফর্মে। তাহলে এবার চলে আসি তারাদের কথায়। বৃশ্চিকের প্রথম নক্ষত্র বিশাখা। বৃহস্পতি শুক্র মহাযোগে বিশাখা নক্ষত্রের মানুষদের শিক্ষায় উন্নতি হবে। সামাজিকতার ক্ষেত্রে একটা ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে। তবে সোশ্যাল রেসপন্সিবিলিটি অতিরিক্ত হওয়ার কারণে মানসিক দিক থেকে চাপের মধ্যে পড়তে পারেন। বাড়িতে বউ এবং মায়ের মধ্যে একটা দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে এবং সেই দ্বন্দ্ব মেটাতে গিয়ে আপনি তার মধ্যে একদম জড়িয়ে পড়েছেন। দুজনেই আপনার শত্রু হয়ে পড়েছে। আপনি এখন বুঝতে পারছেন না কোন দিকে যাবেন। এই সিচুয়েশন বারবার হতে পারে। ইলেকট্রনিক জিনিসপত্র ক্রয় করতে পারেন বিশাখা। উচ্চশিক্ষায় রয়েছে তীব্র সাফল্য। মায়ের শরীর স্বাস্থ্য খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। স্বামী কিংবা স্ত্রীর মাধ্যমে ভাগ্য উন্নতির সুযোগ। ব্যবসা শুরু করলেন, আপনার ব্যবসা আপনার স্ত্রী দেখছেন এবং সেখান থেকে প্রচুর অর্থ উপার্জন হতে থাকলো।
টাকা আসছে, গ্রোথ হচ্ছে, এটা আপনার ক্ষেত্রে সৃষ্টি হতে পারে। মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। বড় কাজে অগ্রসর হওয়া যাবে। অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের উপরে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা এটা অবশ্যই করতে হবে। তার সঙ্গে সঙ্গে রয়েছে ইন্টারভিউতে, চাকরি প্রাপ্তির ক্ষেত্রে ইন্টারভিউতে সাকসেসফুল হওয়ার সংযোগ। পিতৃতুল্য কোনো ব্যক্তি যিনি আপনাকে ভীষণ স্নেহ করতেন, তার হঠাৎ করে শরীরটা খারাপ হয়ে পড়লো, এরকম ঘটনা ঘটতে পারে। আপনাকে ছুটতে হলো, টাকা পয়সাও খরচা হলো, এটা ঘটতে পারে আপনার সাথে। পরবর্তী নক্ষত্র অনুরাধা। বৃহস্পতি শুক্রের মহাসঞ্চার। অনুরাধা নক্ষত্রের মানুষদের কাজের চাপ এবং সুযোগ দুটোই বাড়বে। নতুন ব্যবসা শুরু করা যেতে পারে। শরীর স্বাস্থ্যের দিকে যত্ন নিতে হবে। বিশেষ করে স্কিন ট্রিটমেন্ট, যে কোনো স্কিন ট্রিটমেন্ট আপনার জন্য বিপজ্জনক হতে পারে। মায়ের সঙ্গে অ্যাটাচমেন্ট বাড়বে। কন্যা সন্তানের দ্বারাও লাভবান হতে পারেন। তার চাকরি, তার ব্যবসা, তার শিক্ষা ইত্যাদির ক্ষেত্রে ডেভেলপমেন্ট আপনাকে পরিতৃপ্তি দেবে। ব্যবহারিক জ্ঞান বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। বাড়ি পাল্টানো যেতে পারে। এই সময় বাড়ির সৌন্দর্য বৃদ্ধি, বাস্তু সংস্কার ইত্যাদি করা যেতে পারে। শেয়ার মার্কেটে ইনভেস্ট করুন। পঞ্চমপতি নবমে রয়েছে, তার সঙ্গে সঙ্গে চতুর্থে রাহু রয়েছে। শেয়ার মার্কেটে লটারির টিকিট কাটার ক্ষেত্রে ইনভেস্ট করুন। জ্যোতিষ শিক্ষায় শিক্ষিত হতে পারেন এই সময়। যে কোনো হিলিং, সেটা স্পিরিচুয়াল হিলিং হতে পারে, প্রাণিক হিলিং হতে পারে, রেইকি হতে পারে, যে কোনো হিলিং প্রসেস সাকসেসফুল হতে দেখতে পাওয়া যাবে। এই সময় নিজের মনের কথা শুনতে হবে। এই সময় নিজেকে আর একটু বেটারমেন্টের দিকে এগিয়ে দিতে হবে। রাজনৈতিক সক্রিয়তা বাড়তে পারে। পদ প্রাপ্তির সংযোগ এটা কিন্তু রয়েছে। মানুষকে ভরসা করে কিছুটা সমস্যার মধ্যে আপনি অবশ্যই পড়তে পারেন। রেসপন্সিবিলিটি লেভেল এটা কিন্তু তীব্রভাবে বাড়তে দেখতে পাওয়া যাবে। কোনো তথ্য, কোনো ডিজিটাল ইনফরমেশন, কোনো কথাবার্তা সেটা লিক হওয়ার সম্ভাবনা রয়েছে। মানুষের কাছে পৌঁছে যেতে পারে আপনার গোপন তথ্য। এটা কিন্তু আপনার জন্য বিপজ্জনক হতে পারে। স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তির অনুগমনের সম্ভাবনা দেখতে পাওয়া যায়। অনুরাধা নক্ষত্রের মানুষদের কাজের সুযোগ আসবে। খাটনি কিন্তু বাড়বে। তার জন্য নিজেকে মানসিক দিক থেকে প্রিপেয়ার্ড রাখতে হবে। পরবর্তী নক্ষত্র জ্যেষ্ঠা। নিজের শখ পূরণের জন্য ব্যয় করতে পারেন। একটু অলস হয়ে যাওয়ার টেন্ডেন্সি দেখতে পাওয়া যায়। বাবার দ্বারা উপকৃত হবেন জ্যেষ্ঠা। বিয়ের কথাবার্তা ফাইনাল হতে চলেছে এবং বিয়ের ফলে আপনি কিন্তু বেশ উন্নতির দিকে এগোবেন। বিয়ের কথাবার্তা এগোবার সাথে সাথে, বিয়ে হওয়ার সাথে সাথে আপনি বুঝতে পারবেন যে ভাগ্য আপনাকে সাপোর্ট করতে শুরু করেছে। সপ্তমপতি শুক্র নবমে, বেশ কমফোর্ট জোনে রয়েছেন। এটা ভীষণ ভালো কম্বিনেশন। এই সময় কিন্তু কিছু অফিসিয়াল কাজকর্মের ক্ষেত্রে বাধা আসতে পারে। বাড়িতে কোনো একটা দুর্ঘটনা ঘটার সম্ভাবনা অবশ্যই রয়েছে। খেয়াল রাখতে হবে, সমস্ত পেপার এগুলোকে ঠিকঠাক রাখতে হবে। কারণ ইন্স্যুরেন্স বা অন্যান্য ধরনের পেপার সেগুলো যদি ঠিকঠাক না থাকে, আপনি কিন্তু বিপদে পড়তে পারেন। কোনো কোনো সময় গোপন শত্রুতা প্রকট হয়ে উঠবার সম্ভাবনা রয়েছে। তবে তারা যে আপনাকে খুব বিপদে ফেলতে পারবে এটা কিন্তু একেবারেই নয়। ওভার থিঙ্কিং অ্যাভয়েড করার চেষ্টা এটা করতে হবে। এই সময় বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্নের মানুষ প্রতিকার স্বরূপ ক্লিয়ার ক্রিস্টাল ব্রেসলেট ধারণ করবেন। সাতমুখী রুদ্রাক্ষ ধারণ ভীষণ পজিটিভ। নবগ্রহ স্তোত্র পাঠ করতে পারেন এবং তার সঙ্গে সঙ্গে বৃহস্পতি সম্পর্কিত কিছু দান করা যেতে পারে। এই সময় হলুদ বস্ত্র, গম ইত্যাদি দান অত্যন্ত পজিটিভ। এছাড়া যে কোনো মানুষকে ওষুধ কিনে দিলেও আপনার কিন্তু পজিটিভিটি বাড়তে দেখতে পাওয়া যাবে। নাম, যশ, প্রভাব, প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধির সম্ভাবনা অনেক অনেক বেশি। চোখের সমস্যায় কষ্টপ্রাপ্ত হতে পারেন। এই দুটি ক্ষেত্রে অবশ্যই সানস্টোন ব্রেসলেট ব্যবহার করতে হবে। হয়তো বদনাম হচ্ছে, শত্রুরা আপনার পেছনে প্রচুর কথা বলছে, এই অবস্থায় দাঁড়িয়ে অবশ্যই সানস্টোন ব্রেসলেট আপনাদের জন্য পজিটিভ। সেই সঙ্গে সঙ্গে দুমুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী শ্রী আদি শক্তির পূর্ণ আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর। সমৃদ্ধ, আরো সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন। জয় মা আদি শক্তি। নমস্কার।